আজকে রান্না করব খাসির মাংস, একদম সিম্পল ভাবেই আমি যেভাবে রান্না করি। তো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রচণ্ড গরম পড়েছে, ঠাকুমা তো নেই বাড়ি, কালকে দিয়ে এসেছি ঠাকুমাকে ঠাকুমার মেয়ের বাড়িতে। তো মা আর আমি মিলে করব। আর কৃষককে ঘুম পাড়িয়ে রেখে এলাম, এখন প্রায় 11:30 বাজছে। তো তাড়াতাড়ি করে করতে হবে, করে নিই। তো চলুন দেরি করবো না, শুরু করি এবার তাড়াতাড়ি। পেঁয়াজ, আদা, রসুন, আলু সব এগুলো এখন ছাড়িয়ে কেটে নিই। আর মা মাংসটা ধুয়ে নিয়ে আসছে। পেঁয়াজ, ঠাকুমা নাই তো ওই জন্য আমি এখন ঠাকুমার কথা বলছি। আমি খাসির মাংস ঘরে রান্না করি যেরকম করে, আজকে সেরকম করেই করব, যেভাবে করি সেভাবেই করব আজকে। রসুনটা আমি জলের মধ্যে ভিজিয়ে রাখলাম, তাহলে তাড়াতাড়ি ছাড়ানো যাবে। বুঝলি রাজা, কালকে জীবনে প্রথমবার রাস্তা হারিয়ে ফেললাম। কোথায়? আরে আমি যেখানে যাই একবার, যে জায়গায়, আমার সেই রাস্তাটা মনে থাকে, আমি 2-4 বছর পরে গেলেও। আর পিসিদের বাড়িতে এত গেছি, কালকে ব্যাপারটা হয়ে গেছে কি, টোটোর উল্টো দিকে আমি বসেছিলাম, রাস্তাটা ঠিকই গেছি, কিন্তু মাঝে রাস্তায় গিয়ে আর খুঁজে পাচ্ছিলাম না। তখন এই দাদা আসলো, তারপরে পৌঁছলাম। মা চল গেছে। ঠাকুমার কথাটা বাবা কপি করলো কিরম দেখো। ঠাকুমার কথাটা একমাত্র আমি করতে পারি কপি, না রে রাজা? মা চলে গেছে, মা চল গেছে, এবার এবার বাড়তে শুরু করছে। না সব কিছু পারি না, ভুলে না বলছে এরকম কয় কবিতা চল গাইছে। না আমি তার কবিতা বলবো না, সব থেকে ভালো বুবু বলে এই কবিতা। সেদিন খিচুড়ি খাওয়া গেছে, কবিতা গেলাম, কবিতা আমার খাওয়া গেছে, আমি গেলাম। আবার নাম ধরে কয়দিন ধরে ডাকছে, ও কবিতা দিদুন, ও কবিতা দিদুন। সে কবিতা দিদুন বলে সেটা ঠিক আছে, কিন্তু কবিতা আবার বলে কি ও কবিতা, ও কবিতা, কবিতা দিদুন সেটা ঠিক, কবিতা দিদুন সেটা মানা যায়, যে এত দিদুন সেটা ঠিক আছে, কবিতা দিদুন। কিন্তু কবিতা, বাপরে, আমি সেদিন তো শুনে অবাক, যে কে ডাকছে এরকম করে কবিতা, কবিতা অন্যরকম গলা। আচ্ছা তো ওটা বাটা হয়ে গেছে। আদা, আলুগুলো বড় বড় করে কাটবো, মাংসর আলু একটু বড় বড় না হলে ভালো লাগে না। আদা আর রসুন একসঙ্গে পাটা, জিরে, ধনে, না মা সেলিব্রিটিটা যেন কি, সেলিব্রিটি বলো তো, সেলিব্রিটি, সেলিব্রিটি, সেলিব্রিটি। আমি সেদিন বলো তো সেদিন একটা কি কথা হচ্ছে, সেলিব্রিটি কথা কি একটা আলোচনা করছিলাম, তো সেলিব্রিটি মা নিজে, আমি বলিনি কিছু, মা নিজেই বলছে সেলিব্রিটি। ও কৃষককে কিছু একটা, হ্যাঁ কৃষককে কিছু একটা বলছিল, তো সেই করতে সেলিব্রিটি নিয়ে বলছি কি সেলিব্রিটি, কি বলছি সেলিব্রিটি। তাই আমার আরেকবার বলো। পরে বলবো, এখন আর বলবো না। তারপরে ওইটা যেন কি, আমার দাদাকে আমি বলতেই পারি। তারপরে ওইটা যেন কি, প্লেন চালানো, পাইলট। না না পাইলট না, প্লেনটাকে গাছের লঙ্কাগুলো সব পেকে গেছে, এই পাকা লঙ্কাগুলো দিয়েই আজকে রান্না করব, ভালো হবে আর লালও হবে। এই লঙ্কাগুলো ভীষণ ঝাল, গরম ভীষণ, বেশি ঝাল দেবো না। এই লঙ্কাগুলো ভীষণ ঝাল, এই কটা লঙ্কা যথেষ্ট। এবার লঙ্কাটা বাটবো, এবার বোট ফেলে নি। মশলা সমস্ত কিছু বাটা হয়ে গেছে, উনুন ধরাই। ও দেখ পুরি, দেখ দেখ দেখ, বাপরে বাপ। ও বই মা, এটা কি সাপ?
সাপে ব্যাং ধরেছে দেখো, উড়ে বাবা চলে গেল সাপটা। উনুন ধরানো হয়ে গেছে, কড়াই চাপিয়ে দিলাম। আপনারা দেখলেন কত বড় একটা সাপ ব্যাংকে ধরেছিল, মাথা উঁচু করে যাচ্ছে, বাপ রে বাপ, ডারার সাপ এগুলো। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। তৈলম, কড়াইতে তেল গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমাদের এখানে আমাদের বাগানে যে জঙ্গল হয়েছে, এখন বর্ষাকাল, প্রচুর সাপ। আপনারা যারা ঘুরতে আসেন এই জঙ্গলে কিন্তু যখন তখন ঢুকে পড়বেন না, যে কোনো সময় সাপে কিন্তু অ্যাটাক করতে পারে। হ্যাঁ সত্যি, আমি একদিন আনতে যাচ্ছিলাম, ওই এখানে রুইং আছে ধুন্দুলের খোসা নিয়ে, মনে মনে ভাবতে ভাবতে যাচ্ছি যে সাপ আবার আসবে না তো, সাপ আবার আসবে না তো, কারণ এর আগে প্রচুর বিষধর সাপ মারা হয়েছে আমাদের বাড়িতে। একবার ছেড়ে দিল তখন কি সব পেটেছিল, তখন ভাবতে ভাবতে যাচ্ছি যে সাপ আসবে না তো, আমার খুব ভয় লাগে। ওমা, যেই ওইখানটা দিয়ে গেটের ওইখানটা দিয়ে ঢুকলাম, ভাবতে ভাবতে যাচ্ছি, আর এক পা দু পা দিয়েছি, আর খচমাচ করে চলে গেল সাপটা। আর লেজটা দেখলাম, এতটা লেজটা দেখলাম কালো রঙের আর মোটা। আমি আর গেলাম না খোসা আনতে। আদা রসুন, এর মধ্যে আছে জিরে ধনে আর লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি মাংসটা। আলুটা ভাজা হয়, আমি ভেজেও দিই মাংসতে, আবার এরকম কাঁচাও দিই কষানোর সময়। তা আজকে ভাজতে ভুলে গেছি ওই সাপের ওই ইয়েতে গল্পে, তার জন্য আজকে এটা কাঁচাই দিয়ে দেবো। মাংস দাও, তোমার খেতে হবে না, না খেয়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে প্রত্যেক দিন। মাংসটা কষানো হয়ে গেছে, এবার আমি দেবো এর মধ্যে জল, এর মধ্যে দেবো গরম জল। খাসির মাংস এরকম টাইট ভালো লাগে না। এক কড়াই জল দিতে হবে, কড়াই জল দিতে হবে খাসির মাংসতে, পাতলা ঝোল করতে হবে। খাসির মাংসের পাতলা ঝোল ভালো লাগে। এবার একটু লবণ দেবো ঝোলের উপরে। মাংসতে জল দিয়ে দিয়েছি। এই যে কৃষক বাবু উঠে গেছে, আমি এলাম আর তখনই সঙ্গে সঙ্গে উঠে গেছে, কাকার কাছে ঘুমাচ্ছিল। এই তো বাবা খিদে পেয়ে গেছে, এখন চান করাবো, খাওয়াবো। মা ওইদিকে করতে লাগুক, তাহলে ওকে আগে চান করিয়ে খাইয়ে নি। হ্যাঁ বাবা, এই তো এবার গরম মশলাটা বাকি দিয়ে দেবো। গরম মশলাটা দিয়ে নামাই দেবো, মাংসটা হয়ে গেছে। যে ঝোল আছে ওই ঝোলে আমাদের মাংস রান্না হয়ে গেছে, এবার নামাই নেবো। এটা মূলো ডাল? হ্যাঁ, মূলো দিয়ে ডাল রান্না। মা ও হ্যাঁ, খেতে ছিল সেই মূলো। এত বড় বড় হয়ে গেছে মূলো? হুম, কিছু দেখাও মূলো। দারুণ। শাক ভাজা মূলো দিয়ে ডাল দিয়ে একটা আলাদাই টেস্ট, সেন্টটা দারুণ লাগে। মূলো দিয়ে মুসুরির ডাল দিয়ে রান্না করলে সবটা ডালে না ডাল।
একটা আলু দেবো, একটা আলু ঝোল। ঝোল দাও। হ্যাঁ ঝোল দেবো। আর না আর না। ভালো হয়েছে, ভালো ভালো হয়েছে। ভালো হয়েছে। আজকের মতো এখানেই শেষ, আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে আসবো। খাসির মাংস পাতলা ঝোল, ভালো হয়েছে রান্নাটা। আর লিমু মা দুজন মিলে রান্না করলো। ঠাকুমা তখন 2 দিন নেই বন্ধুরা, কালকেই বলেছি আপনাদের।